আমাদের মাইকে আসার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডাক্তার প্রফেসর আব্দুল আওয়ালকে কিছু কথা আজকে আমাদের এই পাবনা উন্নয়ন ফোরাম এই নামটা যিনি দিয়েছিলেন এবং যিনি প্রতিষ্ঠাতা সভাপতি পাবনা উন্নয়ন ফোরাম এই নামটা যিনি দিয়েছিলেন এবং যিনি তার প্রতিষ্ঠাতা সভাপতি তার প্রয়াণ উপলক্ষে আজকের এই সবাই আমি সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং আমাদের হাবিবুল্লাহ সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। তার পরিবারের সংসপ্ত পরিবারের প্রতি আমার শোক এবং তাদের এই শোক যাতে সইতে পারে সেই অবশ্যই। একজন মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। আজকে হাবিবুল্লাহ সাহেব সহ পাবনা ডিস্ট্রিক্টের কিন্তু বহু লোক আছে, বহু জ্ঞানী গুণী লোক আছে, কিন্তু যে লোকটার দূরদৃষ্টি নাই সেই লোকটাকে আমি শিক্ষিত মনে করি না। আজকে যেটা বললাম যে অনেক লোক আছে কিন্তু তাদের কোনো দূরদৃষ্টি নেই, ওই লোকটাকেই শ্রদ্ধা করতে ইচ্ছে করে যিনি শুধু নিজের জন্য না, তার অন্য লোকের জন্য, তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, তার দেশের জন্য, তার এলাকার জন্য চিন্তা করে। আজকে আমাদের অনেক অনেক বড় বড় লোক আছে, কিন্তু হাবিবুল্লাহ সাহেব এই যে নামকরণ দিয়েছেন, আমি কিন্তু আগে জানতাম না। জাহাঙ্গীর সাহেব আমাকে একদিন বললেন যে আমি কিন্তু পাবনা সমিতি তো ইয়ে হইনি, কারণ ওখানে অনেক রাজনীতি আছে, আমরা রাজনীতির মধ্যে যেতে চাই না। এখানে যখন জাহাঙ্গীর সাহেব বললেন কি এই সমিতি পাবনা উন্নয়ন ফোরাম, কথাটার মধ্যে কিন্তু একটা গাম্ভীর্য আছে, সেখানে আপনার কিছু করার মতো সুযোগ আছে বা করার জন্য চেষ্টা করতে পারেন। হাবিবুল্লাহ সাহেব ওনার সেই দূরদৃষ্টিতে ছিল কি যে শুধু আমি না, পাবনা উন্নয়ন ফোরাম অর্থাৎ পাবনার জন্য আমি যেন উন্নয়ন করে যেতে পারি, পাবনার মানুষের জন্য কিছু করে যেতে পারি। আজকে যে বারবার আমি উচ্চারণ করছি, পাবনার অনেক সচিব আছে, এক সচিব আছে, অ্যাক্টিভ সচিব আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক সচিব আছেন, পাবনার ডেপুটি স্পিকার আছেন, কিন্তু পাবনার উন্নয়নে কে চিন্তা ভাবনা করছেন? আমি এই জন্যে হাবিবুল্লাহ সাহেবকে শুধু মুক্তিযোদ্ধা হিসেবে যেমন শ্রদ্ধা করি, তার চেয়ে বেশি শ্রদ্ধা করি তিনি যে পাবনার উন্নয়নের জন্য চিন্তা ভাবনা করছেন, তার যে দূরদৃষ্টি ছিল, এই জন্য আমি তাকে আরো বেশি শ্রদ্ধা করি। আজকে এই শোক দিবসে শুধু দোয়া করলাম, মিলাদ করলাম, এইটাই যদি হয় তাহলে আমি এর বিরোধিতা করি। এই দোয়া মাহফিলে আমার উদ্দেশ্য থাকবে উনি কি কি করেছেন, ওনার কি গুণাবলী ছিল এবং উনি কি করতে চেয়েছেন। আমরা যদি সেই অভিষ্ট লক্ষ্যে না পৌঁছাতে পারি তাহলে এই শোক সভার কোন এই শোক সভা অহেতু, অনর্থ। আমাদের চিন্তা করতে হবে হাবিবুল্লাহ সাহেব কি করতে চেয়েছিলেন, উনি পাবনার উন্নয়ন করতে চেয়েছিলেন। আপনারা জানেন যে লোহাকে যদি ফেলে রাখে তাহলে কি হবে, জং করে তাতে ধার, একটা যে ধারালো অস্ত্র রেখে দেন তা কিন্তু ধার নষ্ট হয়ে যায়। আজকে আমাদের এই যে সচিব বলেন আর বড় বড় লোক বলেন, এদের ধার নষ্ট হয়ে গেছে, এই ধার দেওয়ার জন্য একজন কসাই দরকার, তাকে দিয়ে এই কি বলবো সেই ধারালো অস্ত্র যেটা মঞ্চে পড়ে গেছে তাকে ধার দিতে হবে। এবং আমি মনে করি যে পাবনা উন্নয়ন ফোরাম তার সেই দায়িত্বটা নেওয়া উচিত
যেই সচিবরা এদের মাথার দূরদৃষ্টির, এদের সেই দূরের চিন্তা, এলাকার চিন্তা, উন্নয়নের চিন্তা তাদের মাথায় নাই। আমার বক্তা অলরেডি বলে গেছেন, আমরা যদি শুধু আমাদের পকেট ভরার কাছে ব্যস্ত থাকি, আমরা এলাকার উন্নয়ন করতে পারবো না। সামনে না, বেশি সময় নাই, আমি বেশি সময় নেব না। আমি এই পাবনা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি বলতে চাই যে এই ঘুমন্ত লোকগুলিকে জাগ্রত করুন। পাবনার উন্নয়নের জন্য যতগুলি লোক আছে, এই লোকগুলি যদি সবাই একসাথে এক প্ল্যাটফর্মে এসে পাবনার উন্নয়নের চিন্তা করে, তাহলে পাবনার উন্নয়ন সম্ভব। পাবনার অনেক উন্নয়ন করার জায়গা আছে, অনেক লোকও আছে, কিন্তু সেই লোকগুলিকে আমরা কাজে লাগাতে পারছি না, বা তারা নিজেরা কাজে লাগছে না। এটা কাজে কিভাবে লাগানো যায় সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছে আমি আমার অনেক কথা বলার জন্য হয়তো কেউ মনক্ষুণ্ণ হতে পারে, সেই জন্য ক্ষমা চেয়ে এবং সবশেষে আবারও হাবিবুল্লাহ সাহেবের সেই দূরদৃষ্টি সম্পন্ন লোকটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। এখন আজকের অনুষ্ঠানে